আজ থেকে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু। তো সবাই আমরা মাইক্রোবাস করে যাচ্ছি, এখন কাজ যেন শেষ হয় না, সেটা যা হোক। পবিত্র জায়গায় পবিত্র কোনো ঘটনা, পবিত্র কোনো বন্ধন। আনুষ্ঠানিকতা শেষে এখন চলছে খেজুর ছিটানো। তো মনীষার মেহেদি সন্ধ্যা। তো চলছে খাওয়ার আয়োজন, এখানে তেহারি আছে, সালাদ আছে, বড় বোন সে আছে, তার 2 মেয়ে অ্যান্ড আমার ছেলে, আমি, আমার ওয়াইফ অ্যান্ড আমার ছেলে। তো অবশেষে প্রতীক্ষার অবসান, আজ থেকে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু। তো 4 দিন ব্যাপী যার আয়োজন, তো প্রতিটা আয়োজন আমরা ব্লগে দেখানোর চেষ্টা করব। তো আজকে রয়েছে হলুদ, রেজিস্ট্রি, মেহেদি, আক্ত, এগুলোই যেগুলো আজকে ব্লগে কভার হবে। তো সকালেই মেয়ে বাড়ির পক্ষ থেকে ছেলের জন্য ডালা চলে এসছে, আর আমরা প্রেজেন্ট করছি বর পক্ষ থেকে। তো বর পক্ষ হয়ে আমাদের এই ব্লগটি থাকছে। তো মেয়ে পক্ষের ডালা চলে এসছে বরের জন্য, যেখানে রয়েছে গিফট, যেখানে রয়েছে ছেলের অনেক কিছু, এছাড়াও ফল, ফ্রুটস, মিষ্টিও রয়েছে। আর এই ডালাগুলো ছেলে বাড়ির পক্ষ থেকে মেয়ের জন্য যাচ্ছে, সাথে রয়েছে বিয়ের লাগেজ, সেটাও যাচ্ছে। ইতিমধ্যে লাগেজের ব্লগ দেখে ফেলেছেন, তো দেখতে থাকেন। জি, আসসালামু আলাইকুম। জুনায়েদ জিলানী ব্লগসের বিশেষ পর্বে সকলকে আমন্ত্রণ। আমি ঈদের আগে থেকে বলে এসেছি, ঈদের পরে আর রয়েছে বিয়ের সিরিজ, সেটাই আজকে থেকে শুরু করছি, দেখতে থাকেন। এটা হচ্ছে একটা সোনার গহনার সেট, যেটা এখন আপাতত যাচ্ছে। এরপরেও আরও অনেক গয়নার সেট আছে, যেগুলো ধাপে ধাপে আসবে। তো এই বিয়ের অনুষ্ঠানগুলোতে 4 দিন ব্যাপী এই আয়োজনে আপনারা অনেকটাই দেখতে পাবেন। মফস্বলের চিত্র আছে, এখানে গ্রামের একটা বিয়ের আবহ আছে, গ্রামীণ কালচারে কিভাবে বিয়ের উৎসব হয়, আনন্দ হয়, যেটা অনেকেই প্রতীক্ষা ভরে দেখেন। অনেকেই আমরা ভিলেজ কালচারে বিয়ের অনুষ্ঠান দেখি, যেটা আজকে আমরা সামনে নিয়ে আসব। তো সবাই আমরা মাইক্রোবাস করে যাচ্ছি এখন মেয়ে বাড়ির পথে। তো বিয়ে মানে আসলে আনন্দ, আর যদি সেটা হয় একেবারেই নিজেদের, সেখানে যেমন ব্যস্ততা থাকে, আনন্দ থাকে, অনেক কাজ থাকে, এই স্মৃতিগুলো সবসময় মনে থাকে। তো আমি যখন আমার শ্যালকের বিয়ের ভিডিওটা করছিলাম, তখন আমি ওকে বারবার বলছিলাম যে ভিডিওটা তোমার জন্য করছি, সেটাই একদিন স্মৃতি হয়ে যাবে। আমরা আসলে অনেকেই শহরে বিয়ে খাই, তো এবার যে আয়োজনটি আপনাদের সামনে আমরা তুলে ধরব, সেটা হলো গ্রামের কালচার বিয়ের আয়োজন। তো আমারও আসলে অভিজ্ঞতা অনেক কম, তবে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। তো চারপাশটা এতটা সুন্দর, দেখতে দেখতে যাচ্ছি, মানে ফসল ফলেছে, ফসলের পাকা ধান, মানে খুব ভালো লাগছে দেখতে। একটা বৃষ্টির আবহাওয়া, তো আমরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি, এ যেন এক আনন্দ যাত্রা। তো এখানে আমি আছি, আমার বড় বোনের মেয়েরা আছে, যারা সবাই গাড়িতে সাজুগুজু করছে। আসলে মেয়েদেরটা এরকমই, যে সাজ যেন শেষ হয় না, সেটা যা হোক। তো আমাদের মাইক্রো চলে এসছে, আমরা মাইক্রো থেকে নামছি, তো ডালাগুলোও নামানো হচ্ছে। আজকের আয়োজনটি আপনাদের কেমন লাগবে আমি জানি না, বাট আমি একটু চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আজকের পর্বে আসলে আপনারা যেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে বিয়ের আক্ত অথবা রেজিস্ট্রি আছে, এরপরে মেয়ের মেহেদি আছে, গায়ে হলুদ আছে, সেগুলো আজকে তুলে ধরবো। আর বাসার পাশেই মসজিদ, বাসাই মসজিদ বলা যায়। তো মসজিদে এই বিয়ের অনুষ্ঠানটি, মানে বিয়ের রেজিস্ট্রিটা হবে। তো আসলে মসজিদের রেজিস্ট্রি আমি বলবো যেটা আসলে আমার প্রথম কোনো অভিজ্ঞতা।
আর বাসাটা এত সুন্দর, বেশ বলবো যে একটা গ্রাম্য আভিজাত্য এখানে আছে। সামনে অনেক খামার আছে। এটা আমি যেটাকে ফিরুনি বলি আমাদের ভাষায়, ওই ভিডিওতে আমি এই জিনিসটা আনবো, আজকে এত ডিটেইলস আনছি না। তবে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে চুলোতে বেশ তেহারি রান্না হচ্ছে, যার ঘ্রাণ আসলে আমাদের সবার নাকে ভেসে আসছে। মনে হচ্ছে বেশ ভালোই হবে, জমবে ভালো। সেটা যা হোক, তো গ্রামে একটা সমস্যা যে ইলেকট্রিসিটি থাকে না, এতটা সমস্যা। আমরা আসলে যারা ঢাকায় থাকি তারা হয়তো এই অবস্থাটা বুঝি না, বাট এখানে এসে দেখি 1 ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে। এমন একটা অবস্থা, গরম প্লাস ইলেকট্রিসিটি নাই। আর এটা আসরের পর আসলে এই বিয়ের আয়োজনটা, রেজিস্ট্রির কাজটা হচ্ছে। আসলে মসজিদের বারান্দায় অনেক পবিত্র একটা ঘর যেটাকে বলা হয়, সেখানে বিয়ের রেজিস্ট্রি হচ্ছে, লেখালেখি হচ্ছে। আমরা সবাই আছি, ছেলে বাড়ির পক্ষ, মেয়ে বাড়ির পক্ষ, সব পক্ষই এখানে আছে। আবারও বলছি, আসলে এই অভিজ্ঞতাটা আমার জন্য নতুন। দেখছি ভালো লাগছে। আসলে বিয়ে মসজিদে পড়ানো, এটা এই প্রথম আমি অংশ নিচ্ছি, খুব ভালো লাগছে। পবিত্র জায়গায় পবিত্র কোনো ঘটনা, পবিত্র কোনো বন্ধন। তো আমরা চলে আসলাম মেয়ের কাছে, যেখানে মেয়ের কিছু স্বাক্ষর নেওয়া হয়েছে। তো মেয়ে ছিল মেহেদি পরা হাতে, তারপরেও সে কষ্ট করে বেশ কিছু জায়গায় সিগনেচার দিচ্ছে। আসলে এটা তো একটা নিয়ম, যেটা নিয়মের খাতায় বন্দি। আসলে আজকে রেজিস্ট্রি আগ দুটোই, এই জন্য দেখা যায় যে মেহেদির একটা বিশাল আয়োজনও চলছে। ওই যে বললাম যে গ্রামে এত সমস্যা যে ইলেকট্রিসিটি নাই, তো আপনি একটা অনুষ্ঠান আয়োজন করবেন, সেখানে কারেন্ট চলে গেছে, কি আর বলবো। যা হোক, আর এই দিকে চলছে তেহারির এক মহাযজ্ঞ। তো আপনারা দেখতে পাচ্ছেন। আজ যেন আকাশ ভেঙে বৃষ্টিও শুরু হয়েছে। তো বৃষ্টির মাঝে হচ্ছে বিয়ে, আল্লাহর এক অসীম রহমত বলা যায়। খুব সুন্দর প্রকৃতির মাঝে পবিত্র কোনো জায়গায় লেখালেখি হচ্ছে কোনো এক বিয়ের ঘটনা। তো চারপাশে রয়েছে মেয়ের মামা, কাজিন অথবা তার বাবা মা, তার মাঝেই তাকে কবুল বলতে হচ্ছে। এটা আসলে নিয়ম, চলে যেতে হয় প্রতিটি মেয়েকেই তার বাবার ঘর ছেড়ে তার প্রিয় কোনো মানুষের হাতে। নিয়মের জালে আসলে আমরা সবাই বন্দী, আর এই নিয়মটাকেই আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। তো শুক্রবারের কোনো এক সন্ধ্যায় চলছে এমন আয়োজন, বেশ ভালো লাগার, গ্রামের বৃষ্টি। যদি আপনাদের আমার যে সাক্ষী আমি নিয়ে গেছিলাম, যদি শোনার প্রয়োজন মনে করেন তাহলে সাক্ষী আছে। ইনশাআল্লাহ মেয়ে আলহামদুলিল্লাহ ভালো কবুল করেছেন। তো ছেলের হাতে মেয়েকে তুলে দেয়া, যা সাক্ষী হয়ে গেল আজ এই পবিত্র জায়গা, যেখানে নামাজ হয়, যেটা মসজিদ, পবিত্র কোনো ঘর। চলছে কোলাকুলি, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে, রেজিস্ট্রি বলেন, কবুল বলা বলেন, আনুষ্ঠানিকতা শেষে এখন চলছে খেজুর ছিটানো। তো এমনি বলেছিলাম যে মসজিদের এই অভিজ্ঞতাটা নতুন, খেজুরের ছিটানো এটা যেন আরো নতুন। তবে জিনিসটা এত মজার ছিল, কে কয়টা খেজুর পায়। তো আমার ভাগ্যেও হয়তো জুটেছিল 3টে খেজুর।
আসলে ইলেকট্রিসিটি না থাকলেও কি করা, তো অনুষ্ঠান তো অনুষ্ঠানের গতিতেই চলবে, তো তারপরেও সবাই একটু ইলেকট্রিসিটি আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছিলাম, বসে ওয়েট করছিলাম। পাশে একটু হালকা নাস্তার আয়োজন ছিল, ফল, ফ্রুটস, মিষ্টি, বিয়ের মিষ্টি বলে কথা। তো একটু পরে অবশ্য ইলেকট্রিসিটি চলে এসছে, তো বর চলে এসছে, বরকেও বেশ খাওয়ানো হচ্ছে। এখানে গুরুজনরা আছেন, ছোটরা আছে, বড়রা আছে, সবাই মিলেই গল্প চলছে। ওদিকে আবার তেহারিটাও হয়ে গেছে। তো মাটির চুলোয় তেহারি, যার একটা আলাদা ঘ্রাণ আছে, যেটা আজকে আমরা বেশ আয়েশ করে হয়তো খাবো। যা হোক, অ্যান্ড আপনারা দেখতে থাকেন যে মেহেদির পর্ব, হলুদের পর্ব হয়তো আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। তো মনীষার মেহেদি সন্ধ্যা, তো তার সামনে বেশ কিছু খাবার সাজানো, নানা ডিজাইনে করা, একটু তাদের মুখে দেয়া। সবাই আসবে, সব আত্মীয় স্বজন আসবে, পাশে বসবে, একটু করে খাওয়াবে, একটু করে হলুদ ছোঁয়াবে। এটা নিয়ম, এটা করতে হয়, তো অনেকেই করে থাকেন। যা হোক, তো স্মৃতি হয়ে যাচ্ছে। আমি আমার শ্যালককে বলেছি, দেখবা যে এগুলোই স্মৃতি থাকবে। তো মনীষার মেহেদি সন্ধ্যা। আমার আসলে আমাদের কথা মনে হলো, যখন আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে 10-11 বছর আগে, তো আমাদের এরকম হলুদের সন্ধ্যা এসেছিল, আমরা দুজন পাশাপাশি বসেছিলাম, তো সে কথাই মনে পড়ছে। মেহেদি সন্ধ্যার এই আয়োজনটি একেবারেই পারিবারিক, ঘরোয়া, অত বেশি আনুষ্ঠানিকতা নেই। আমরা নিজেরা সেটা ছেলে বাড়ি মেয়ে বাড়ি দুই পক্ষেরই নিজেরা মিলে আনন্দ করছি, বেশ আয়োজন করে নিজেদের মধ্যে আয়োজিত হচ্ছে। আসলে কে কোনটা খাওয়াবে, কোথায় মেহেদি দিবে, হাতে না মুখে, সেটা নিয়েই গল্প, হাসাহাসি। ওরা আসলে মিষ্টি খেতে খেতে মানে আর খেতেই পাচ্ছিল না, তাই আমি আবার অনেককে বললাম এত মিষ্টি না খেয়ে একটু ঝাল খাওয়াইতে। আমি আগেই বলেছি, জুনায়েদ জিলানী ব্লগসে আপনারা দেখতে পাবেন নানা কিছু। এখানে জীবনের নানা ঘটনা, ট্রাভেল, ফুড রিভিউ, রেসিপি সহ নানা কিছু আছে, যার অংশ হিসেবে আজকে আমরা কারোর বিয়ের অনুষ্ঠান, আমাদের নিজের শ্যালকের বিয়ের যে আয়োজন, সেটা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। আমি কোনো স্পেসিফিক ব্লগ করি না, সব কিছুই মিক্সড আছে। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের অনেক ভালো লাগবে। তো চলছে খাওয়ার আয়োজন, এখানে তেহারি আছে, সালাদ আছে, এর পাশাপাশি চিকেন ছিল, আরেকটা যেন কি আইটেম ছিল মনে আসছে না। যা হোক, বেশ মজার ছিল। আমি তো আগেই বলেছি, গ্রামে মাটির চুলোয় রান্না, তার একটা আলাদা ঘ্রাণ, যেটা আমরা ঢাকায় হয়তো মিস করি।
তো আয়োজনটি একেবারে পারিবারিক হলেও এটা ছিল বেশ আনন্দের। তো আগামীকাল বিয়ের আগের দিন যে অনুষ্ঠানটি হচ্ছে, তো এটা বাড়ির সবাই আসলে মেয়েকে এক নিজেদের মতো করে শেষবারের মতো হয়তো এক আনন্দে মাতিয়ে রেখেছে। আগামীকাল বিয়েতে হয়তো ছেলের হাত ধরে মেয়ে চলে যাবে, তার আগে মেয়েকে যতটুকু খুশিতে রাখা যায়। তো এখন রয়েছে কেক কাটাকাটি। আসলে কেক এই কাটাটা এখন যে কোনো অনুষ্ঠানের আয়োজনের একটা মুহূর্ত হয়ে উঠেছে। সেটা বার্থডে বলেন, সেটা হ্যাপি নিউ ইয়ার বলেন, অথবা কোনো বিশেষ মুহূর্ত যেমন আজকে আবার মেহেদি, সেখানেও কেক আছে। তো এটা একটা আনন্দেও বলা যায়, বিশেষ করে বাচ্চারা কেক কাটাতে বেশ মজা পায়। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের আসছে সংসার যেন সুখের হয়, তারা যেন অনেক ভালো থাকে। তো আমরা সবাই আপনাদের কাছে তাদের জন্য দোয়া প্রার্থী, তাদের জীবন যেন আনন্দে ভরে ওঠে ইনশাল্লাহ, সেটাই আমরা সবাই চাই। তো এখন আমরা সবাই একটু ক্যামেরা বন্দি হচ্ছে। এখানে আমার ওয়াইফের বড় বোনের 2 মেয়ে আছে, আমার ছেলে আছে, তারা এখন আজকের দিনে ছবিতে আসলো। এখানে আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড উনি আছেন, তার 2 মেয়ে আছে। এখানে আমার ওয়াইফের বড় বোন সে আছে, তার 2 মেয়ে অ্যান্ড আমার ছেলে তারা আছে। এখানে আছি আমরা 3 জন, আমি, আমার ওয়াইফ অ্যান্ড আমার ছেলে। এরপরই যে ছবিটি আসছে সেখানে আছে আমার শ্বশুর আছে, তার 2 মেয়ে আছে, আর শেষে আমার শ্বশুরের নাতি নাতনিরা আছে। আজ বিয়ের প্রথম দিনের আয়োজন হয়ে গেল, এরপরেই আসছে বিয়ের আয়োজন, বিয়ের ব্লগ দেখবেন আশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।